রাদিয়াল্লাহু আনহু কাঁদলেন। পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় আল্লাহ নবী বলেন, কান্দো কেন? নবী গো, কান্দার দুইটা কারণ, একটা হলো আপনার জন্যে, আর একটা হলো আমার নিজের জন্যে। আমার জন্যে কেন কান্দো? ওগো নবীজি, এতদিন আমি আপনার পাশে ছিলাম, কাফেররা আপনার গায়ে আঘাত করতে সাহস পায়নি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কুরাইশের মধ্যে একজন শিল্পবতী ধনাঢ্য মহিলা, আবার তার একটা প্রভাব ছিল কুরাইশদের উপরে। এই কারণে নবীজি যখন দাওয়াত দেয়, পাশে দাঁড়ায় থাকেন খাদিজাতুল কুবরা। কারণ তখনও পর্দার বিধান নাযিল হয় নাই। আল্লাহর নবী যখন হাটে কাটে বাজারে দাওয়াত দেয়, লোকেরা এসে দেখে খাদিজা পাশে দাঁড়ানো। আল্লাহু আকবার। সাহস পায় না আঘাত করতে। খাদিজাতুল কুবরা বলেন, ওগো নবীজি, আমি যখন বিদায়ী হয়ে যাব, আপনার পাশে কে দাঁড়াবে? এই জন্য আমি কান্দি। মার কান্দা দেখে ছোট্ট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, মা গো, আপনি কাঁদলেন না? ওয়াদা দিলাম গো, আপনি পৃথিবী থেকে বিদায়ী হয়ে গেলে আমার বাবার পাশে আমি ফাতেমা সব সময় দাঁড়াইয়া থাকবো। এই জন্যে রাসূল যখন দাওয়াত দিতেন, ছোট্ট একটা মেয়ে কোমর ধরে রাখতেন। আল্লাহু আকবার। এই মেয়ের নাম ফাতেমা। সুবহানাল্লাহ। এখন নবীজি দুই নম্বরটা হলো আমার জন্য কান্দি আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়া কবরের যে কোনো সামান নাই, আল্লাহ কি নিয়ে যাব? আমার যে কোনো সামান নাই। আপনারা বলেছেন কবরে চাপ দিবে। আল্লাহ নবীজি আঙ্গুল দেখে বলেন, এইভাবে একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এখন নবীজি এইভাবে যদি হয়, আমি খাদিজার ভয় লাগে, আমার যে কোনো সামান নাই, অথচ আল্লাহ সালাম পাইছেন। আল্লাহ হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবীর দরবারে খাবার নিয়ে আসতেছেন, প্লেট দিয়ে জিবরাইল নবীজির কাছে বসা। এমনি জিবরাইল বলেন, ওগো নবীজি, আপনার খাদিজাকে এই মুহূর্তে মহান আল্লাহ সালাম দিয়েছেন। 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর 10 জন মহিলাকেও জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ইসলাম নারীকে যে ইজ্জত দিয়েছে, পৃথিবীর কোন ইসলাম, পৃথিবীর কোন তন্ত্রমন্ত্র মহিলার এই ইজ্জত দিতে পারবে না। সুতরাং মহিলাদের ইজ্জত দেওয়ার জন্য আল্লাহ পর্দার বিধান দিয়েছেন, নারীর অবরোধের জন্য নয়। যারা কিনা আল্লাহর চাইতে নারীর পক্ষে বেশি দরদ দেখায়, এদের মতলব ভালো না, এদের পুরুষের গাঁটটি নারীর মাথায় চাপায় দেওয়ার ষড়যন্ত্র করছে। বাংলাদেশিরা এখানে মুসলিম জনগোষ্ঠী, এখানে মুসলমানের উপর ভিত্তি করে আইন তৈরি হবে, এবং এই কথাটা সব দলই বুঝে। আওয়ামী লীগ নির্বাচন ইশতেহারে লিখেছে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাস করা হবে না। বিএনপিও ফারুক আন্নাবারক লেখে ইসলামী মূল্যবোধ, কারণ বুঝে যে এটা না করলে এই দেশও চলবে না। যেরকম ঠিক না, জাতীয় পার্টিও ইসলাম রাষ্ট্রীয় খারাপ হয়, যেরকম ঠিক না, বুঝে এই দেশের মানুষ মুসলমান, যেরকম ঠিক না। এই দেশের জমিনের নিচে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা শুয়ে আছেন, এই দেশের জমিনের উপরে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা বিচরণ করেন, যে দেশের জমিনে লক্ষ লক্ষ মসজিদ প্রতিষ্ঠিত, যে দেশের জমিনের উপরে হাজারো হাজার মাদ্রাসা প্রতিষ্ঠিত, যে দেশে আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে পশু পাখিরা পর্যন্ত ঘুম ভাঙে, এদেশের কৃষক শ্রমিক মাঝি মাল্লারা আল্লাহু আকবারের ধ্বনি শুনে ঘর থেকে বের হয়, এবং যে দেশের মানুষেরা আল্লাহু আকবার শুনতে শুনতে সব কাজ করে, যে দেশের সূর্য ডুবে আল্লাহু আকবারের মাধ্যমে, যে দেশের সূর্য ওঠে আল্লাহু আকবারের মাধ্যমে, সেই দেশে ডাইরেক্ট কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন কোন রায় এদেশের জনগোষ্ঠী মেনে নিবে না। আল্লাহ কেন আমাদেরকে বানালেন?
নিশ্চয়ই তার একটা উদ্দেশ্য আছে। অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে আল্লাহ আমাদের বানান নাই। আল্লাহ নিজে বলছেন, আমাদেরকে আল্লাহ প্রশ্ন করে জিজ্ঞাসা করেন, তোমরা কি ভাবো, তোমরা কি মনে করো অনর্থক এমনি তোমাদের বানাইলাম? আল্লাহ নিজে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো অনর্থক অকারণ নিষ্প্রয়োজন আবাস? অবশ্যই না। তাহলে কেন বানাইলেন? উদ্দেশ্যটা কি? আল্লাহ আরেক আয়াতে পরিষ্কার করে বলে দিয়েছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, তোমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো তোমরা জীবনের সর্বক্ষেত্রে আমি আল্লাহর ইবাদত করো, এবং ইবাদত করলে কি করলে না, না নিজের ইচ্ছা মতে জীবন পরিচালনা করলে এর জবাবদিহিতার জন্য আবার কিন্তু আমার কাছে ফিরে আসতে হবে। আসতে হবে না এরকম নয়। আল্লাহ এক আয়াতে বলছেন, ইলাইহি তুরজাউন, তোমরা সকলেই তারই দিকে ফিরে যাবে। কোন কোন আয়াতে বলছেন ইলাইহিন নুশুর, তার কাছে গিয়ে আবার তোমরা জমা হবে। আল্লাহ। আর আরেক আয়াতের শেষে বলছেন, এমনটা মনে করো না যে আসতে হবে না। وأنكم إلينا لا ترجعون। ফিরে আসতে হবে না এরকম নয়, অবশ্যই তোমার আমার কাছে আসতে হবে। ঠিক, জীবনের সব কিছুর হিসাব একদিন আমার দরবারে তোমাদের দিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে লাখেরও উপরে নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহ এই কথাটা বোঝাবার জন্য। সুবহানাল্লাহ। শতাধিক শতের উপরে আল্লাহ কিতাব দিয়েছেন, নবীরাও এই কথাটাই বুঝাইছে। সব নবীরা বলছে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি, তোমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়ে আল্লাহর গোলামি করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। আল্লাহ। তাই জাহান্নামের পারে ফেরেশতারাও জিজ্ঞাসা করবে, কেউ আব্দুল সত্তার, আব্দুল গফফার, তোমাদের কাছে নবী রাসূল যায় নাই? সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তোমরা যে জাহান্নামের পারে আসলে, জীবনে তাফসীর মাহফিল হয়নি তোমাদের? আল্লাহু আকবার। ওয়াজ হয় নাই? এই দুজকের কথা কি শোনো নাই কোনদিন? আল্লাহু আকবার। অস্বীকার করতে পারবেন না, তখন বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। হ্যাঁ, বহু তাফসীর মাহফিল হয়েছে, ওয়াজ হয়েছে, খুব আমরা শুনছি। তাইলে এখানে আসলে কেন? আমরা তখন অস্বীকার করছি, এত বিশ্বাস করতাম না, মনে করতাম আলেম ওলামা এমন কইবই। فكذبنا وقلنا ما نزل الله من
شيء আমরা অস্বীকার করছিলাম ফাকাযযাবনা বুঝলেন নবীরাও যখন কথা বলতেন আমরা কানো আঙ্গুল দিয়ে রাখতাম যেমন কথা কানো নাই আর ফাত্তা দিতাম না وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فبشره بعذاب أليم আল্লাহ নবী যখন কোরআন শরীফ শুনাইতেন ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরা আমরা অহংকার নিয়ে দম্ভ পড়ে ফিরা যাইতাম কাল্লাম ইয়াসমাহা যেমন শুনছি না কান্না ফি উযুনাইহি ওয়াকরা যেমন কানের মধ্যে ডিভা দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি তাদেরকে সুসংবাদ দিন সুসংবাদ কে সুসংবাদ আযাবের সুসংবাদ হয় একটু জোরে কর না আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন সুসংবাদ আল্লাহ আযাবের ভয়াবহতা বয়ান করার জন্য আল্লাহ বলেন ফাবাশশিরহু বিআযাবিল আলীম এদেরকে সুসংবাদ দিন আমার আযাব বড় কঠিন আযাব ওই দিনকে বলবে মনোযোগ দিয়া যদি শুনতাম যদি ভালো করে বুঝতাম বোঝার মতো তাহলে আজকে জাহান্নামবাসী হইতাম না